গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে একদম বিছনাতে বসে বসে চা খাচ্ছি। সকালবেলা উঠে চাটা খেলে শরীরটা কিন্তু সারাদিনের মতো অনেকটা ফ্রেশ হয়ে যায়। যদিও চাটা কিন্তু তোমাদের দাদাভাই সকালবেলা করে, মানে লিকার চাটা দুধ চাটা। আমি কিন্তু কোনো দিন চা করি না। কেন করি না বলো তো? তোমাদের দাদাভাই আমাকে চা করতে দেয় না। কি কারণ জানো? আমি নাকি ঠিকঠাকভাবে নাকি লিকার চা করতে পারি না, দুধ চা নাকি ঠিকঠাকভাবে নাকি করতে পারি না। নয় বলে চিনি বেশি দিয়ে দিই, নয় বলে আমি চা পাতা বেশি দিয়ে ফেলি, নয় বলে দুধ বেশি দিয়ে দিই। মানে ওর খুঁতখুতানি লাগে, বলে সকালবেলার চাটা ভালো করে। কিন্তু এত বছর ধরে কিন্তু আমার হাতেই সবাই চা খেলো, আর আমি সবাইকে চা করে খাওয়ালাম। কিন্তু এখন ইদানিং তোমাদের দাদাভাই আমার হাতে চা খেতেই চায় না। মানে বিকেলে যদি চা করি তখন সেটা খায়, কিন্তু সকালের চাটা কেন জানি না আমাকে দিয়ে করাতে চায় না, নিজেই করবে। তো ভালো কথা, তুমি যখন চা করতেই চাইছো তাহলে করে দাও, আমিও খাই বসে বসে রয়ে শোয়ে একদম আলিস্যিভাবে। তো সকালবেলা চাটা খেয়ে দেখো একদম কাজকর্ম শুরু করে দিয়েছি। বাসি জামা কাপড় এখনও ছাড়িনি, কারণ কিছু কিছু বাসি কাজ সকালবেলা থাকে। তো একবারে বাসি কাজ করে বাসি জামা কাপড় ছাড়লে আমার কাজের পক্ষেও সুবিধা, আর আমারও অনেকটা সুবিধা হয়। তো আজকে কিন্তু পুরো বাড়িটা ঘরটা মুছবো, এটাই আমি ঠিক করেছি। তো একদম এই বারান্দা থেকে ওই বারান্দা, ওই ঘর, সমস্ত কিছু। যদিও আমি কালকে না পরশুদিন মনে হয় মুছেছিলাম, কিন্তু আজকে আবার মুছছি। দুদিন একদিন ছাড়া ছাড়া যদি ঘরগুলো মুছে দিই না, তাহলে এতটা ধুলো নোংরা কিন্তু হয় না। তো ঘর মোটামুটি পরিষ্কার আছে বলে আজকে কিন্তু লাঠি দিয়ে মুছছিলাম। আগের দিন কিন্তু আমি বসে বসে ন্যাকড়া বালতি দিয়ে ঘর মুছেছিলাম। তো আজকে কিন্তু আমি এরকম লাঠি দিয়েই ঘরগুলো মুছছি দেখো। আর মোটামুটি পরিষ্কার যেহেতু আছে, তো সেই জন্যে লাঠি দিয়েই মুছছিলাম। তো সকাল সকাল উঠে এই কাজগুলো সারলে আমার অনেক সুবিধা। শীতের বেলা বুঝতেই পারছো বেলা অনেক ছোট, আর রাত কিন্তু অনেক বড়। তো সেই জন্যে সকালবেলা উঠে এই কাজগুলো সেরে নিলে আমার পক্ষে অনেক সুবিধা। তোমাদের দাদাভাই কিন্তু খুব মানে চিল্লাচিল্লি করে, কেন সকালবেলা উঠে করো, সব পরে করো, 3টে 4টে করো। কিন্তু তোমরাই বলো, শীতের বেলাতে 3টে 4টের সময় কি কোনো কাজকর্ম করা যায় বলো? রোদ পড়ে যায়, ঠান্ডা ঠান্ডা পড়ে যায়, হয় না সেইভাবে কোনো কাজ করা। তো সেই জন্যে কিন্তু আমি সব সময় চেষ্টা করি এখন যে দিনাদিনির মধ্যে রোদে রোদে সমস্ত জলের কাজগুলো সারতে। আর আমি যেহেতু জলের কাজটা আমাকে বেশি করতে হয়, তো সেই জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি করেই কাজকর্মগুলো সারি। যখন আমি শ্বশুরবাড়ি কাজ করি তখন না আমার সত্যি কথা বলবো, মার কথা অনেক মনে পড়ে। আমি যখন বাপের বাড়িতে ছিলাম 1 গ্লাস জলও গড়িয়ে খেতাম না। মা আমায় বলতো কাজ শেখ, কাজ শেষ, একদিন দেখবি শ্বশুরবাড়ি গিয়ে অনেক তোর কাজ করতে হবে, তুই এখন কাজ করতে চাইছিস না, কাজ কর। তো আমি মাকে বলতাম, মা কাজ সব পারবো করতে, সব পারবো, কোনো অসুবিধে নেই, ঠিক পারবো। তো মাও আবার ভাবতো যে না, শ্বশুরবাড়ি গেলে তো সেই মেয়ের কাজকর্ম করতেই হবে, তার থেকে একটা কাজ করি। এখন মা মেয়ে পড়াশোনা করুক, বসে শুয়ে থাকুক, ভালো কথা, করতে হবে না। মাও আবার এই কথা বলতো। সত্যি আমি কোনো কাজ করতাম না, 1 গ্লাস জলও গড়িয়ে খেতাম না। মা সমস্ত কিছু জামা কাপড় ধুয়ে দেওয়া। এমনকি জানো, যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন মা আমার স্কুল যাওয়ার সময় জুতোটা পর্যন্ত পায়ে পরিয়ে দিত। আমি জুতোর না গিট মারতে পারতাম না, বুট জুতো, আমার মা না পরিয়ে দিত। তো সেই পুরনো স্মৃতিগুলো, ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে, আর খুব মনটা না আমার খারাপ লাগে যে সত্যি কত মানে আনন্দে থাকতাম, কত ভালো থাকতাম বাপের বাড়িতে বলো। কিন্তু শ্বশুরবাড়িতে এলে কি সেই বাপের বাড়ির মতন আদর, ভালোবাসা, আহ্লাদ এগুলো কি পাওয়া যায় বলো? আমার তো মনে হয় এগুলো কোনো মেয়েরাই পায় না, আমিও পাই না। তো আমার কাজ নিজেরই করতে হবে। তো ওইসব কথা মনে করলে আরও মনটা কষ্ট হবে, তো সেগুলো আর মনে করে কোনো লাভ নেই। তো যাকগে, তো এখন দেখো ঘর ঠরগুলো সমস্ত কিছু মুছে নিচ্ছি। আর বাবুকে এখন প্রায় সময় বলি, বাবু একটুখানি ভিডিওটা করে দে। আর আমি কিন্তু এখন রাত্রিবেলা করে ভিডিও এডিটিং করি না, আমি কিন্তু ভিডিও এডিটিং করি দিনের বেলা, মানে সন্ধ্যের পরে একদম ঘরে এসে বসে বসে ভিডিও এডিটিং করি। তো সেই জন্য হয়তো তোমরা অনেক গাড়ি ঘোড়ারও আওয়াজ পাও, যে প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ হয়। সত্যি কথা, আমার একদম রাস্তার ধারে ঘর, তোমাদের বললাম না, আর তার জন্য কিন্তু প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ হয়। হয়তো তোমাদের একটুখানি গাড়ি ঘোড়ার আওয়াজও ভয়েসের মধ্যে আসে, তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। কারণ দেখো সত্যি কথা বলছি, সারাদিন এত কাজকর্মের পরে না আমার আর ইচ্ছা করে না রাত্রি 12টা 1টার পরে গিয়ে ভিডিও এডিটিং করা। একটা ভিডিও করলাম, সেটাকে পরিপূর্ণভাবে কমপ্লিট করে ভয়েস করে সমস্ত কিছু থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন করে বসাতে বসাতে কিন্তু সত্যি অনেকটা ঝামেলা হয় গো। আর সত্যি আর আমার ইচ্ছা করে না যে আর অন্য কোনো কাজকর্ম করি। তো যাকে তোমাদের সাথে গল্প করতে করতে, তোমাদের অনেক কিছু কথা শেয়ার করতে করতে পুরো বাড়িটাই কিন্তু প্রায় আমার মোছা হয়েই এলো দেখো। তো ওই দিকের ঘর বারান্দা সব মোছা হলো, এবার নিচের সিঁড়িটা মুছলেই কিন্তু আমার একদম কাজ পুরো কমপ্লিট। বাসন মাজা তো এখনও হয়নি, কারণ আজকে সকালবেলা উঠে আবার ঘর মোছার কাজ ধরেছি। আর এখন কিন্তু যাবো আবার বাসন
মাজতে, বাসনগুলো মেজে তারপর আছে প্রচুর জামা কাপড়। কালকে কিন্তু আমি কাচিনি, একদিন জামা কাপড় না কাচলে এত জামা কাপড় বেরিয়ে যায় তোমাদের আমি কি বলবো, প্রচুর জামা কাপড় বেরিয়ে যায়। তো যাকগে, তো জামা কাপড়গুলো কাচবো, এটা ওটা করবো, সেইগুলো করতে করতে অনেকটাই টাইম চলে যাবে। আর দেখতেই পেলে কত বাসনকোসন মাজা হলো। তো আজকে আবার বোধহয় নিরামিষ রান্না ছিল, তো সেই জন্য আজকে একটু বাসনকোসনও বেশি ছিল। আর এদিকে দেখো আমি রান্নাঘরটা মুছছি, কারণ প্রতিদিনই কিন্তু রান্নাঘরটা আমি মুছি, তো প্রতিদিন কিন্তু তোমাদের কাছে ভিডিওটা আমার শেয়ার করা হয় না। তো ওপরের কাজ কমপ্লিট করে নিচে এলাম, আর নিচে এসে দেখতেই পাচ্ছ চুবড়ি চাবড়ি সমস্ত বাসনকোসন মাজলাম। আর এখানে দেখো মেজে এখন আমি রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি, কারণ ওই যে বললাম প্রচণ্ড ধুলো নোংরা হয়। আর আমার মানে কি বলবো বলতো, টাইলস দেওয়া রান্নাঘর না, তো আমাদের বাড়িটা তো তোমরা দেখতেই পেয়েছো, আর তার জন্য কিন্তু প্রচণ্ডই বাড়িঘর ধুলো নোংরা হয় আর কি। তো সেগুলো যতটা পারি মানে ভিডিওর মারফত তোমাদের কাছে কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করি। আর কাজ যে কত করি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে সকাল থেকে মানে সন্ধে হয়ে বিকেল হয়ে যায়, তখনও কিন্তু আমার কাজকর্ম একদমই শেষ হয় না। যতটা পারি সবটাই তোমাদের কাছে কিন্তু শেয়ার করি। তো যাকগে, আর আমার মা যখন আমার বাড়িতে আসে, মানে আমার শ্বশুরবাড়িতে আসে, আমার কাজ করা দেখে না আমার মার মাথায় হাত হয়ে যায়। কেন জানো, আমি যে মেয়ে একটা কাজ বিয়ের আগে করতো না, সেই মেয়ে আজকে এত কাজ কিভাবে করে সেইটা চিন্তা করে মার কিন্তু মনটাও খুব খারাপ হয়, যে আমার মা বলে যে এত আহ্লাদ করে এত মানে ভালোবেসে তোকে মানুষ করলাম, আর আজকে তোকে কত কাজ করতে হয়, তোর একটা কাজের লোকও নেই। কি আর বলবো তোমাদের দুঃখের কথা, তোমাদের দাদাভাই কাজের লোক রাখতে চায় না, ওর অসুবিধা বলে। তো সেই জন্য আমিও চিন্তা করি যে না, দরকার নেই, তোমার লোক রাখতে হবে না। কিন্তু সত্যি কথা বলবো, এত বড় বাড়িতে না একটা মানুষের পক্ষে এতগুলো কাজ করা সত্যিই সম্ভব না। তো আমাদের তো বিজনেস আছে, তো বিজনেসের তো আপ ডাউন থাকেই। তো এখন সত্যি খুব অসুবিধা চলছে বিজনেসের, আর তার জন্য মানে সত্যি কথা কোনো লোক রাখতে পারিনি আমরা এখন। তো সেই কারণের জন্য তোমাদের দাদাভাই লোক রাখে না। কিন্তু আমার শ্বশুরমশাই যখন বেঁচে ছিল তখন কিন্তু বাসন মাজার, ঘর মোছার, কাপড় কাচা 3খানা লোক ছিল, আর এখন দেখো 3টে লোকের বদলে একটা লোক মিলে সমস্ত কিছু করছে। সত্যি কথাই বলছি, আমাদের এখন অনেক অসুবিধে চলছে, আমি সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা হয়তো ভাবতেই পারো যে এত বড় বাড়িতে একটা লোক নেই, সব আমি করি, এটাই তো হলো একটা কথা। তো তার জন্যে না কথাটা আজকে তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম, যে অনেক টাকা পয়সার অসুবিধার জন্য বিজনেসের এখন ডাউন চলছে, তো সব মেলানোর জন্যেই কিন্তু তোমাদের দাদাভাই এখন কোনো কাজের লোক রাখতে পারছে না। আর আমিও কিন্তু সেটা আজকে প্রায় 7 থেকে 8 বছর ধরে অ্যাডজাস্ট করে চলছি, কারণ আমার শ্বশুর মারা গেছে 8 বছর, আর 8 বছর ধরেই কিন্তু আমাদের সময়টা সত্যি প্রচণ্ডই খারাপ যাচ্ছে। আর তার জন্যে কিন্তু 8 বছর ধরে পুরো সংসারের কাজ কর্ম, রান্না A to Z সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু আমি নিয়েছি। আর স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্টটা থাকাটা অনেক দরকার। তোমাদের দাদাভাইয়ের অসুবিধাটা কিন্তু আমি বুঝেছি, যে সত্যি ওর অসুবিধা, আর একটা মানুষের উপর এত কিছু চাপ দেওয়া কিন্তু সত্যিই ঠিক না, কারণ এমনিতেই একটা বিজনেসের ডাউন চলছে, তারপরে নানান রকমভাবে মন মেজাজ ওর খারাপ থাকতে পারে, বাইরের একটা মানে ছেলে লোক আর কি, পুরুষ মানুষ। তো সেই সব চিন্তা করে ওকে আমি কোনো সময় কোনো কিছু চাপ দিই না, যেদিন পারবে সেদিন তুমি লোক রেখো, এটাই আমার
আমি বলেছি, কিন্তু মাঝে মাঝে সত্যি কথা খুব কষ্ট হয়। যেমন এখন শীতকাল আসছে, জানি না কিভাবে এত জলের মানে কাজকর্ম আমি করব, আমি জানি না, কিন্তু কি করব বলো। তো এই নিয়ে মাঝে মাঝে আমার মনটা খুব খারাপ হয় যে কিভাবে যে শীতকালটার কাজকর্মগুলো ছাড়বো করব। আমি একের সময় সত্যি বুঝে উঠতে পারি না। এই সময় এক সময় তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার অনেক চিল্লাচিল্লিও হয় যে কিভাবে কাজকর্ম করব এত ঠান্ডার মধ্যে। কারণ আজকে দেখো 3 বছর ধরে কিন্তু আমি বাসন কোসনগুলো মাজি। তো 3 বছর আগে বাসন মাজার লোকটা ছিল, তো 3 বছর আগে কোনো একটা কারণের জন্য আমি বাসন মাজার মাসিটা ছাড়িয়ে দিয়েছিলাম। তো এটা কেন ছাড়িয়ে দিয়েছিলাম, কি ব্যাপার, সেটা তোমাদের কাছে পরের কোনো ভিডিওতে আমি শেয়ার করব। কেন একদিনে সব কিছু শেয়ার করলে হবে না, তো সেই কারণে। তো ওদিকে দেখো কেচে ধুয়ে ছাদে সব মেলে স্নান করে চুল টুল আসছে, সিঁদুর পরে একদম রেডি। এবার আমার নিচে গিয়ে রান্না বান্না হাত দেবো। তো নিচে এলাম, আর নিচে এসে ভাত বসালাম, ভাত বসিয়ালাম, আর পেঁপে আলুর তরকারি করলাম। পেঁপে আলুর তরকারি করলাম, তো বাবুকে দেবো খেতে। মানে ভাত আর পেঁপে আলুর তরকারি করে ওটাই আগে তাড়াতাড়ি করছি, কারণ ছেলে খেয়েও ঠাকুমার সাথে ঠাকুর ঘরে যাবে। আর তারপরে কি রান্না হবে তোমাদের পরে আমি দেখাচ্ছি আর বলছি। ওকে তো আমি খেতে দিয়ে দিলাম, বাবু খাওয়া হয়ে গেছে। তো এই দেখো পেঁপে আলু দিয়ে খেয়েছে, আর বাকি পেঁপে আলুটা শাশুড়ির জন্য করে রেখেছি, উনি ভাত দিয়ে খাবে। আর এই যে ভাতও তো হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ অল্প করে ভাত করেছি। আর আজকে কিন্তু করব পোলাও, অনেক দিন হয় না পোলাও। এই যে পোলাওটা জলে চালটা ধুয়ে এখানে জল ঝরাতে দিয়েছি, কারণ পোলাও চাল কিন্তু সবসময় জল ঝরিয়ে আর কি করতে হয়। তো এখানে দেখো পোলাও চালটা জল ঝরিয়ে শুকোতে দিয়েছি। আর 2 প্যাকেট ধোকা এনেছে তোমাদের দাদাভাই, অনেক দিন পোলাও আর ধোকা হয় না। এই যে ধোকা নিয়ে এসছে, ঘি এনেছি দেখো, আর পোলাওতে তো ঘি লাগে তোমরা জানোই। এই যে 2 প্যাকেট ঘি এনেছে, এই ধোকা এনেছে, ধোকা। আর পোলাও হবে, আর এই যে টমেটোর চাটনি করব আজকে, নিরামিষ যেহেতু টমেটোর চাটনি করব। তো কেটে কুটে গুছিয়ে রেখেছি, ধোকার ওটা করবো বলে গরম জল বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে পোলাও করব। তো পোলাওয়ের মধ্যে দেখো এখানে হলুদ, নুন, চিনি, তেজপাতা, গোটা গরম মশলা, ঘি, তারপর ছোটো এলাচ, মানে যেটা দেয় আর কি, গোটা গরম মশলা সব কিন্তু দিয়ে, মানে তার মধ্যে তো দিলাম কাজু কিশমিশটা একটু দিতে ভুলে গেছিলাম, তো সেটা পরে দিলাম। তো প্রথমে কিন্তু চালটা আমি ভালো করে ধুয়ে পাখার তলায় জল ঝরিয়ে রেখেছিলাম, যাতে মানে পোলাওটা একদম ঝরঝরে হয়। আর সত্যি কথা বলতে কি, আজকে কিন্তু পোলাওটা সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল, মানে একদম মানে মিষ্টি টিষ্টি একদম পারফেক্ট হয়েছিল। খেয়ে সবাই খুব প্রশংসাও করেছে পোলাওটা। অনেক দিন পর কিন্তু আমাদের বাড়িতে পোলাও হলো। তো আজকে মনে হচ্ছে কোনো একটা স্পেশাল দিন ছিল, যেহেতু ভিডিওটা পরে এডিটিং করছি, তো আমার ঠিক মনে নেই কী কারণে। তো এখানে দেখো আমি এক হাতে ক্যামেরা ধরে ভিডিওটা করছিলাম বলে কিন্তু একটু মানে অসুবিধা হচ্ছিলো। তো এখানে দেখো লাস্টে কাজু কিশমিশটা দিতে ভুলে গেছিলাম, সেটা আবার ধুয়ে দেখো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরেকবার ভালো করে এটাকে মেখে তারপরে কিন্তু প্রেশার কুকারে সাদা তেল গরম করে এটা ভালো করে ওর মধ্যে মিক্সড করে পরিমাণ মতন জল দেবো, দিয়ে 2 সিটি দিয়ে নামিয়ে রাখলে কিন্তু পোলাও একদম কমপ্লিট। আর আমাদের বাড়িতে কিন্তু পোলাও খেতে সবাই প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড মানে ভীষণ ভালোবাসে। আমার অত ফেভারিট না, আমি আবার ফ্রাইড রাইসটা খেতে খুব ভালোবাসি পোলাওয়ের থেকে, কারণ আমার আবার বেশি খেলে না মানে মুখ মেরে আসে, আমি খেতে পাই না, গা গুলি ওঠে। আমার ছেলে, ভাগ্নি, বর, ননদ সবাই পোলাও খেতে খুব ভালোবাসে। তো দেখো পোলাওটা একদম রেডি করলাম, আর ওদিকে দেখো ধোকার জন্য ধোকার বড়াগুলো ভেজে একদম রেডি করেছি। ধোকার বড়াটা ঝোল করবো আর কি। তো সেখানে দেখো নিরামিষভাবেই করছি, জিরে ফোড়ন দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা গরম মশলা, ফোড়ন, তারপরে যেহেতু তেজপাতাটাকেও খেতে চায় না আমাদের বাড়িতে, তাই তেজপাতা আমি দিইনি। আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, টমেটো কুচি করে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষালাম। তো কষিয়ে এরপরে এর মধ্যে দেবো জল, আর জলটা ফুটে মানে ফোটার আগেও দিতে পারি, ফুটে গেলেও দিতে পারি। বড়াগুলো দেবো, আর বড়াগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে, নরম হয়ে গেলে তারপরে কিন্তু এটাকে আমি নামিয়ে দেবো। আর আমাদের বাড়িতে ধোকা খেতেও ভীষণ সবাই খুব ভালোবাসে। হ্যাঁ, ধোকা কিন্তু আমিও খেতে খুব ভালোবাসি। আর পোলাওয়ের সাথে কিন্তু ধোকাটা কিন্তু সত্যি অনেকটাই ভালো মতো যায় আর কি। আর কালারটাও দেখো বড়াটার কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এবার ভালো করে এটা ফুটুক, তারপর আমি নামিয়ে নেবো। আজকে দুপুরের মেনুটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে করেছি দেখো প্লেন সাদা ভাত, আর আজকে করেছি ধোকা। তবে ঝোল ঝোল কেন রেখেছি বলো তো, ঝোলটা কিন্তু পরে টেনে যাবে। আর শীত শীত পড়ছে তো, ঠান্ডাতে না ধোকাগুলো শক্ত হয়ে উঠবে, ওই জন্য একটুখানি মানে এরমভাবে ঝোল ঝোল করেছি, কিন্তু ঝোলটা টেনে যাবে। আর এখানে দেখো পোলাও করেছি, সেটা 3 ভাগে রেখেছি। কেন বলো তো, না পোলাও কিন্তু একদম ঘেটে হয়ে যাবে, একদম 3 রকম ভাবে পোলাওটা রেখেছি, যাতে পোলাওটা গলে না যায়। আর এখানে তো আগেই তোমাদের দেখিয়েছি পেঁপে আলু, আর এখানে করেছি দেখো টমেটোর চাটনি। আর ছোলার ডালটা এখনও আমার হয়নি, ছোলার ডালটা রাত্রিবেলার জন্য করে রাখবো, হয়তো রাত্রে আজকে লুচি হবে। ছোলার ডালটা দেখো জলে ভিজিয়ে রেখেছি।
করে ছাদে এলাম, আর সকালবেলা যে ছাদে সব কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, তো ওগুলোই নিতে এলাম। আর এখন ছাদে এসে এত আরাম লাগছে, এত আরাম লাগছে কি বলবো। হালকা রোদ আছে, গরম ব্যাপারটা আছে, শীতের রোদ তো বুঝতে পারছেন। আমাদের ছাদে না প্রচুর রোদ হয় শীতকালে, প্রচুর, মানে তুমি 2-4 ঘন্টা তুমি এনাফভাবে মানে ঘুরতে পারবে, এত সুন্দর ছাদে রোদ আসে। তো আমি শীতকালে ছাদে অনেকক্ষণ টাইম কাটাই। তো এখন আপাতত এসে জামা কাপড়গুলো ছাদ থেকে নিতে, এরপর বাবু গেছে ঠাকুর ঘরে ঠাকুমার সাথে, চলে এলে তারপর আবার ওকে খেতে দেবো। রান্না বান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। চলো এবার যাই নিচে, আর বাইরের ওয়েদারটা দেখাই তোমাদের, দাঁড়াও। দেখো কি সুন্দর বাইরের ওয়েদারটা। এই যে ঠাকুর ঘরে গেছে বাবু, ওই যে বাবুর জুতো রাখা রয়েছে। আর আমাদের বাড়ির পাশে দেখো কত বড় একটা অনারশিপ দাঁড় করিয়েছে, কত বড় অনারশিপ। ভালো লাগে রাস্তাঘাট দেখতে, লোকজন দেখতে, অনেক ভালো লাগে আমার। আমাদের বাড়ির পাশটা এরকমই, তোমাদের মধ্যে এরকম ভিডিওতে দেখেছো হয়তো। আর এই যে আমাদের বাড়ির পাশে একদম রাস্তা, এই যে একদম রাস্তা বাড়ির পাশে। আর এই আমাদের এত বড় ছাদটা দেখেছো, কত বড় আমাদের ছাদটা, অনেকটা বড় আমাদের ছাদটা। চলো এবার যাই নিচে যাই, জামা কাপড় সব তোলা হলো, তুলে এবার চলো নিচে চলে যাই। তো দেখো এবার বাবুকে দিলাম খেতে, কারণ বাবু তখন পেঁপে দিয়ে ভাত খেয়েছিল, আর এখন ধোকা দিয়ে আর পোলাও দিয়ে আর টমেটোর চাটনি দিয়ে খেতে দিয়ে দিলাম। তো বাবু তো ভীষণ মজা সে খাচ্ছে। বাবুকে একবার জিজ্ঞাসাও করছিলাম যে কেমন হয়েছে, বাবু বললো খুব ভালো। আর ঘড়িতে দেখতেই পাচ্ছ 4:05। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো, টাটা।